বর্তমান বিশ্বের দ্রুত বদলে যাওয়া সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতায় অনেক প্রাচীন ঐতিহ্য আজ হারিয়ে যাওয়ার মুখে। তবে চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চল বা তিব্বতের ক্ষেত্রে দৃশ্যপট কিছুটা ভিন্ন। বেইজিং থেকে লাসা পর্যন্ত তরুণ প্রজন্মের একদল উজ্জ্বল মেধাবী শিল্পী ও উদ্যোক্তা তাদের শতাব্দী প্রাচীন সংস্কৃতিকে ধরে রাখতে যেমন এগিয়ে এসেছে, তেমনি সেই ঐতিহ্যকে আধুনিক সময়ের সাথে যুক্ত করে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ারও দায়িত্ব নিয়েছে। তাদের সৃজনশীলতা, উদ্যম এবং গভীর সংস্কৃতি বোধের মাধ্যমে তিব্বতী শিল্প আজ নতুন এক গন্তব্যের দিকে এগোচ্ছে। বেইজিংয়ের হ্যালো সিচাং নামের একটি ক্ষুদ্র থিয়েটার এরই মধ্যে তিব্বতী সংস্কৃতির এক অনন্য ঠিকানায় পরিণত হয়েছে। সেখানকার মঞ্চে প্রতিদিনই উপস্থাপিত হচ্ছে তিব্বতী অপেরা, তারযুক্ত ঐতিহ্যবাহী সঙ্গীত বাদ্য এবং নৃত্যকলার পরিবেশনা। অভিনয় শিল্পীদের অনেকে আসছেন রাজধানী লাসা সহ সিচাংয়ের বিভিন্ন অঞ্চল থেকে। যদিও তারা নিজেদের জন্মভূমি থেকে অনেক দূরে অবস্থান করছেন, তবে দর্শকদের আগ্রহ ও উষ্ণ সহযোগিতায় তারা নিজেদের প্রিয় সংস্কৃতিকে প্রাণবন্তভাবে তুলে ধরার অনুপ্রেরণা পাচ্ছেন। প্রতিটি পারফরমেন্সের পর দর্শকেরা আমাদের কাছে এসে বলেন যে আমাদের গানের মধ্য দিয়ে যেন তারা সিচাংয়ের বরফ ঢাকা পর্বত, ইয়াক আর তৃণভূমিগুলো দেখতে পান। সে অনুভূতি আমাদের সামনে এগিয়ে যেতে সাহস যোগায়। এই থিয়েটারের প্রযোজক গেসাং ইয়াংলা বেইজিং ইউনিভার্সিটি থেকে স্নাতক এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর নিজের শেকড়ে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। শিল্প আসলে মানুষ থেকে খুব দূরের কিছু নয়। সিচাং অঞ্চলে অসংখ্য লোকশিল্পী আছেন, কিন্তু উপস্থাপনের প্ল্যাটফর্ম কম। আমরা সেই ব্যবধানটাই কমাতে চাই। লাসার ঐতিহাসিক জিবোমগাং আর্ট সেন্টারও একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। 19 শতকে নির্মিত এই স্থাপনাটি একসময় লাসার পুরানো শহরের প্রতীক হিসেবে বিবেচিত হতো। আজ সেটি পরিণত হয়েছে সাংস্কৃতিক প্রদর্শনী ও পারফরম্যান্সের আধুনিক মঞ্চে। তরুণ তরুণীদের এই প্রজন্ম শুধু নিজস্ব সংস্কৃতিকে রক্ষা করছে না, তারা এটাকে আধুনিক যুগের সাথে মিলিয়ে তৈরি করছে নতুন ধারার শিল্প। তারা সাজিয়েছে কোথাও পারফরমেন্স, কোথাও আর্ট সিজন, আবার কোথাও পর্যটকদের জন্য বিশেষ সাংস্কৃতিক ভ্রমণ রুট এবং ঐতিহ্যবাহী পোশাক পরার অনন্য অভিজ্ঞতা। বেইজিংয়ের বেইজিং সিচাং হোটেলে এই সাংস্কৃতিক প্রোগ্রামের সঙ্গে তৈরি করা হচ্ছে তিব্বতী পোশাকের ট্রায়ন বুথ, ঐতিহ্যবাহী খাবারের স্বাদ গ্রহণের আয়োজন এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রদর্শনী। প্রতিটি প্রজন্মের উচিত তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং চিন্তাধারা যোগ করে ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করা। শুধু সংরক্ষণ করলেই হবে না, সেটাকে এমনভাবে উপস্থাপন করতে হবে যাতে তরুণদের কাছে তা আপন মনে হয়। উদ্যমী এই তরুণরা প্রমাণ করছেন ঐতিহ্য মানে শুধু পুরনো ক্যালেন্ডারে টিকে থাকা কিছু নয়। সঠিক দৃষ্টিভঙ্গি ও সৃজনশীল পরিকল্পনায় ঐতিহ্য হয়ে উঠতে পারে ভবিষ্যতেরও অনুপ্রেরণা। সিচাংয়ের তরুণ প্রজন্মের হাতে গড়া এই সাংস্কৃতিক নবজাগরণ শুধু একটি ঐতিহ্য রক্ষার প্রচেষ্টা নয়, বরং একটি নতুন সাংস্কৃতিক আন্দোলন। লাসার বিভিন্ন প্রাচীন স্থাপনাও সংস্কৃতির এই নবজাগরণের অংশ হয়ে উঠছে। রাউজাই জাবিদ ঐশী, সিএমজি বাংলা।